আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আশা করি দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুরুতেই দেখতে পারতেছেন হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, তো পাহাড়ের মধ্য দিয়ে আর কি রাস্তা, তো সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তো যাবার পথে আর কি বেগুন গাছ, এগুলোকে আর কি আমাদের এলাকায় তিত বেগুন বলে যেটাকে, তো ওইটাই চোখে পড়লো। অনেকগুলা গাছ, আর গাছের মধ্যে অনেক ধরে রাখছে। এটা আসলে যাদের শরীরে চুলকানি থাকে তারা এগুলো নাকি ভেজে খেলে সেগুলো জায়গা। তো যতটুকু মুরব্বীদের মুখে শুনেছি সেটাই বললাম আর কি। তো সামনে আয়সার এক আন্টি যাচ্ছে, তো আমি, আমার দেবরের ওয়াইফ, দেবর, এরা সকলে পিছিয়ে পড়েছি। তো ওরা আগে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছি একটা বাবলা গাছ, গাছে প্রচুর ফুল ফুটেছে, সেই সাথে কাঁটারও কিন্তু অভাব নেই, যেমন ফুল তেমন কাঁটা। তো এই বাবলা গাছের ফুলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গাছের ফুলটা যখন আসে তখন সাদা থাকে, কিছুদিন পরে ফুলগুলো হলুদ হয়ে যায়। আর এই যে এখানে সাইমাকে দেখুন কত সুন্দর করে মাথার মধ্যে কতগুলো টিক্কি বেঁধে দিছি, সামনে পিছে দিয়ে 7টা এই টিক্কি বেঁধে দিছি, ঝুটি আর কি। তোকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু পেছন থেকে ওর ঝুটিগুলো ভিডিও করতেছি, ওকে ফুল দেওয়া হয়েছে। তো সাইমা এখন আমাকে ফুল দিতেছে, আবার সাথে সাথে নিয়েও নিতেছে। তো যাই হোক, ও দেয়া নেয়ার মাঝে আছে। আর আপনাদের কাছে সাইমার মাথার ঝুঁটিগুলো কেমন লাগলো জানাবেন। আসলে এইখানে এইরকমই মানে সৌদিয়ান বাচ্চাদের মাথার চুলগুলো এইভাবে বাঁধা হয়। তো আমিও আর কি ওই দিনকে একই সাইমাকে এইভাবে বেঁধে দিছিলাম। তো এই যে তারা দুজন হাজব্যান্ড আর ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, প্রেম করতে করতে চলে যাচ্ছে, বাচ্চাটারে আমার কাছে ফেলে রেখে যাচ্ছে। মানে তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, দুইজন মনের সুখে গল্প করতে করতে যাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আবার ওর আম্মা এসে নিছে, মানে আমি সাইমাকে কোলে নিতে চাচ্ছিলাম আর কি, যে কাটা দেখে। তো সাইমা কোলে আসবে না, পরবর্তী ওর আম্মুকে ডাক দেওয়ার পর ওর আম্মু আর কি কোলে করে নিয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছেন পাহাড়ের উপর আমরা উঠছি অলরেডি একটু। তো আর এই যে বড় বড় পাথর এখানে, তো এখানে উঠবো। তো এই যে সাইমা উঠে অলরেডি আয়সার কোলে বসে পড়ছে। তো দুই বোন বসে আছে, তো আমি ওদেরকে একটু ভিডিও করতেছিলাম। আর ভিডিও করা দেখলে সাইমা কিন্তু একদম চুপচাপ পোস্ট নিয়ে থাকে, বা এদিক ওদিক একটু তাকায়, সবার মানে আর কি একটু লজ্জা পায় বোধ হয়। তো এর জন্য একটু এদিক ওদিক তাকায়। আর যদি বলি যে এদিকে তাকাও সোজা হয়ে, তাহলে একদম স্থির হয়ে বসে থাকে। আর এই যে পাশটাতে দেখতে পারতেছেন কিভাবে মানে একটা পাথরের উপর আরেকটা পাথর রাখছে, মনে হচ্ছে যে যখন তখন পড়ে যাবে, কিন্তু না, এটা কিন্তু এইভাবে শত শত বছর ধরে এইভাবেই রয়েছে, পড়ে না, এভাবেই থাকে আর কি। তো এই যে এই পাশটাতে পাথরগুলো কিন্তু অনেক বড় বড়, আর এই পাথরগুলো একটা পাথর আর একটা পাথরের উপরে কিভাবে জানে, আসলে এটা আল্লাহ পাকেরই ইশারা, মানে তিনি চাইছেন জন্য এভাবে রয়ে গেছে এগুলা, না হলে বা এভাবে থাকার কথা না, কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। তো এই যে দেখতেই পারতেছেন চারি সাইডে শুধু পাথর আর পাথর। আর এই পাথরের মাঝখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন ছোট ছোট বাড়ি ঘর, মানে ঘরের মতন দেখতে পারতেছেন, এখানেও কিন্তু লোকজন বাস করে। এরা এখানে তারা উট, দুম্বা, তারপরে গানাম মানে ভেড়া, এইগুলো আর কি চড়ায়, এগুলো এই লালন পালন করে সৌদিদের। তো এই তো হয়তো বাংলাদেশি মানুষ, নয়তো ইয়ামিনি, নয়তো পাকিস্তানি, এরকম অনেক মানুষ আছে যে তারা সৌদিদের হয়ে এই কাজগুলা করেন। সৌদিরা তাদেরকে ভিসা দিয়ে আনার পরে এই কাজগুলো তাদেরকে আর কি করায়। তো যাই হোক বন্ধুরা, আমি আর কি যতটুকু জানতাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আরেকটা কথা, এখানে নাকি মুরগিও পালন করা হয়, আমার দেবর বলল যে এখানে মুরগিও পালন করা হয়। তো এই যে দেখুন সাইমা উপরে ওঠার চেষ্টা করতেছে, তো আমি ওকে নিষেধ করতেছি যে পড়ে যাবা। আমি কিন্তু অনেক উঁচু একটা পাথরের উপরে উঠেছি, মানে আয়সা সাইমা যেখানে বসেছিল সেখানটা থেকে উপরে। তো এখন এই যে
আয়শা আর কি এখানে আসার চেষ্টা করতেছে। তো যে ওর দেখে দেখে আর কি সাইমাও আসার চেষ্টা করবে, কিন্তু সাইমা তো আর আসতে পারবে না, কারণ ছোট মানুষ। তো আয়শা আর কি ওকে বারবার নিষেধ করতেছিল যে আইসো না আইসো না। ও আয়শাকে ধমক দিচ্ছিল যে মানে তুমি চুপ থাকো, আমি আসবো, আমি আসতে পারবো, এরকমটা আর কি বোঝাচ্ছিল। তো এই যে আয়শা আমার কাছে চলে আসছে, এখন সাইমার নিচে একা দাঁড়ায় আছে। ওর আব্বু আম্মু কিন্তু উপরে পাহাড়ের পাথরের উপরে আরে অনেক উঁচুতে গেছে, আমাদের থেকে উঁচুতে। তো আমি আর ওইখানে যাওয়ার সাহস পাইনি, আমি এখানেই চুপচাপ বসেছিলাম। তো আমার এই জায়গাটাই আর কি ভালো লাগছিল। তো ওই যে এখন সাইমার স্কার্ট কাটাতে আটকে গেছে, বেচারা বিপদে পড়ে গেছে, এখন কি করবে। জায়সার নিচে নেমে যে ওকে উঠাই নিয়ে আসলো, ওখানে উঠায় বসাই দিছে আর বলছে চুপচাপ এখানে বসে থাকবো, আর নড়াচড়া করবো না। তো যাই হোক ও এখানে বসে পড়লো বোনের কাছেই, কারণ ওর চাচা চাচি একটু এনজয় করতেছে। তো তো সাইমাকে সামাল দিচ্ছে, এই তো দুইজন এখানে। আমি তো আমার মতন একটা জায়গায় বসে পড়ছি ক্লান্ত হয়ে, আর করতে পারতেছি না। আর এই যে একটা ভাবি ছিল আমাদের সাথে, সেও ক্লান্ত হয়ে এখানে বসে পড়ছে, মানে সেও আর কোথাও নড়াচড়া করতে পারতেছে না, এখানে বসে পড়ছে। তো আমার ভাই ও বোনেরা, আপনাদের একটা কথা বলে রাখি, কারণ যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, তো প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো যাই হোক, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, অলরেডি মাগরিবের আজান হইতেছে তখন। তো এইদিকে দেখুন কত জিনিসপত্র ভেঙে রেখেছে, মানে কি বলবো যে মানে সৌদিদের মায়া দয়া নেই বা টাকা পয়সারও অভাব নেই, কত জিনিসপত্র এই যে ফেলে রাখছে দিক দিয়ে, দেখতেই পারতেছেন। তো আমি আসতেছিলাম আর আমার দেবরকে বলতেছিলাম এই কথাগুলো, তো আমার দেবর বলতেছে ভাই তাদের তো টাকার অভাব নাই, তো এর জন্য এদের এইগুলো জিনিসপত্রের মায়াও নাই। যে ভাঙ্গারি টাঙ্গারি আছে এখানে বিক্রি করলে অনেক টাকার। আমি শুধু ওরে বারবার এই কথাগুলো বলতেছিলাম, পরে বলতেছে অন্যের জিনিস এইখান থেকে নেওয়া যায় না, বাংলাদেশ না এটা, এখানে পচে থাকলেও এখানেই থাকতে হবে, এখান থেকে নিলে পরে দোষ। তো যাই হোক, যে দেশের যেটা নিয়ম আর কি, কিছু করার নেই, কিছু বলারও নেই। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতন এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।